শ্যাম্পুর সাথে এটি মিশিয়ে শুধু হাতে পায়ে মুখে লাগিয়ে নাও, এটি 10 গুণ পায়ের রং পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হবে এবং মুখ, হাতে পায়ের এবং মুখের রং অনেকটা ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। দাগ, ছোপ, কালচে ভাব এবং রিঙ্কলস দূর করে দিয়ে খসখস তোমাদের হাত পা যতই ট্যানিং পড়ে থাকুক, কালো দাগ ছোপ থাকুক, কোনো রকমের পিগমেন্টেশন থাকুক, পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওরও করতে হবে না ফেসিয়াল, বাড়িতেই আজকে শ্যাম্পুর সাথে মিশিয়ে নাও এই জিনিস আর মুখে যদি লাগিয়ে নিতে পারো, এটি তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে, টান টান করে দেবে। একবার আজকের বলা উপায়টা করে দেখো বাড়িতে। বন্ধুরা, এই সহজ উপায়টা করার জন্য আমাদের লাগবে ঘরে থাকা জিনিস, যেটা হচ্ছে চিনি। চিনি ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়, নোংরা ময়লা তুলে দেয়, এক্সফোলিয়েট করে, আর তার সাথে সাথে স্ক্রাবেরও খুব ভালো কাজ করে কিন্তু চিনি। চিনি একটু ছোট দানার হলে ভালো হয়, কিংবা যদি খুব বেশি বড় দানার চিনি হয় তাহলে একটু হালকা একটু গুঁড়ো করে নিতে পারো তোমরা চিনিটাকে। আর মোটামুটি শুধু মুখে যদি মাখতে হয় তাহলে 1 ছোট চামচ চিনি নিলেই হবে। আর যদি হাতে পায়ে মাখতে চাও কিংবা সারা গায়ের রং পরিষ্কার করতে চাও তাহলে 2 থেকে 3 চামচ চিনি এখানে নেবে। এরপরে লাগবে একটি পাকা টমেটো। দেখো বন্ধুরা, টমেটোটাকে শুধু এই কাঁটা দিয়ে এইভাবে গেঁথে নিলেই হবে। শুধু টমেটোর রস 1 চামচ মতন প্রয়োজন হবে। আর যদি তোমাদের কাছে টমেটো না থাকে, দেখো বন্ধুরা, অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি টমেটোর বদলে কি দেবো, টমেটো তো নেই এখন, কি দেবো? তো কোনো চিন্তা করার কারণ নেই। যদি দেখো এখানে যেটা হচ্ছে ভিটামিন সি কিংবা ব্লিচিং প্রপার্টিটা দরকার আমাদের, সেটাতে আমরা টমেটো থেকে নিচ্ছি। যদি তোমাদের কাছে টমেটো না থাকে সেই ক্ষেত্রে তোমরা 1 চামচ শসার রস অথবা 1 চামচ আলুর রসও এখানে ব্যবহার করতে পারো। যদি এ দুটোও না থাকে, বাড়িতে যদি লেবু থাকে তাহলে 1 চামচ লেবুর রসও তোমরা চিনির মধ্যে মেশাতে পারো। দেখো আমি 4টে অপশান এখানে তোমাদের বলে দিলাম। আইদার টমেটোর রস দেবে, না থাকলে শসা অথবা আলুর রস 1 চামচ দিতে পারো, অথবা সেটাও যদি না থাকে 1/2 চামচ তোমরা লেবুর রস মেশাবে চিনির সাথে। ভালো করে দেখো মিক্স করে নেবার পর তারপর যেটা আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে নারকোল তেল। বন্ধুরা, নারকোল তেল ভীষণ ভালো আমাদের ত্বককে নরম মসৃণ রাখতে সাহায্য করে, তার সাথে সাথে ত্বকের জেল্লা বাড়ায়, রুক্ষ খসখসে ভাব দূর করে, এবং আরেকটা যেটা হচ্ছে বয়সের ছোপও দূর করতে সাহায্য করে কিন্তু নারকোল তেল। নারকোল তেলের কিন্তু দুর্দান্ত যেটা হচ্ছে উপকারিতা হচ্ছে আমাদের ত্বকের জন্য, বিশেষ করে বয়সে। দেখো প্রত্যেক দিনই বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক কিন্তু নষ্ট হতে থাকে, ড্যামেজ হতে থাকে। তো এই নারকোল তেল কিন্তু দারুণ সুন্দরভাবে কাজ করবে। 1 চামচ নারকোল তেল মেশাবার পরে দেখো এখানে 1/2 চামচ আমি মেশাচ্ছি শ্যাম্পু। তো যে কোনো পছন্দের শ্যাম্পু তোমরা যেটাই ব্যবহার করে থাকো সেটাই দিতে পারো এখানে। আর না থাকলে 1 টাকা দামের শ্যাম্পুর পাতা দেখো অতি সহজে তোমরা মুদিখানার দোকানেই কিন্তু পেয়ে যাবে। ওই 1 টাকা শ্যাম্পুর থেকে 1/2 চামচ শ্যাম্পু এখানে ব্যবহার হবে, কিংবা 1/2 পাতা শ্যাম্পু এখানে মিক্স করে নেবে। আর যদি তোমরা সারা গায়ে হাতে পায়ে মাখতে চাও তাহলে 1 প্যাকেট পুরো শ্যাম্পুটাই 1 টাকা দামের দিয়ে দিতে পারো, কিংবা তার চেয়ে একটুখানি বেশি এখানে ব্যবহার করে নিতে পারো যদি সারা গা হাত পা পরিষ্কার করে নিতে চাও। সত্যি সত্যি বন্ধুরা, এটা দুর্দান্তভাবে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে, টান টান করে দিতে কিন্তু সাহায্য করবে। দেখো এটা রেডি হয়ে গেছে। ব্যাস, এখন কি করতে হবে, এটাকেই তোমাদের ব্যবহার করতে হবে। আর এইভাবে এটা কিন্তু দুর্দান্তভাবে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দিতে কিন্তু সাহায্য করবে। এটা এইভাবে মাখার পর হাত দিয়ে যখন এইভাবে রগড়াবে তোমরা দেখবে এটা পুরো একদম সাদা একটা লেয়ারের মতন হয়ে যাচ্ছে। এইরকম দেখতেই পাচ্ছ, আমি যে যখন হাতে মাখছি হাতে দেখো একটা সাদা লেয়ার হয়ে যাচ্ছে। এইরকমভাবে তোমাদের হাতে মেখে নিতে হবে। তো দেখো এখানে আমি হাতে প্রথমে মেখে দেখাচ্ছি, তারপর আমি তোমাদের এটা মুখেও দেখাচ্ছি যে মানে কতটা ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে এটাতে। তো দেখো হাতে মাখার পরে 5 মিনিট রাখবো। একইভাবে তোমরা যখন মুখেও মাখবে মাত্র 5 মিনিটই যথেষ্ট, কিংবা সারা গা হাত পায়ে মেখে যদি তাই স্নান করতে চাও মাত্র 5 মিনিট সারা গা হাত পায়ে মেখে রেখে তারপর স্নান করবে। তো দেখো এটা আমি মেখে নিয়েছি। এইভাবে শুধু মাখলে হবে না, একটু হাত দিয়ে রগড়ে দেবে এইভাবে, তাতে ত্বকটা অনেক বেশি ভালো পরিষ্কার হবে। আর এখন দেখো আমি এটা 5 মিনিটও রাখিনি, আমি 3 মিনিট রেখে এটা তুলেছি, তাতেই দেখো তোমরা কতটা ভালো রেজাল্ট এসছে। মোটামুটি 5 মিনিট রাখলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট তোমরা এখানে কিন্তু পাবে। দেখতেই পাচ্ছ হাতটা আগে কালো দেখাচ্ছিল কিন্তু এখন কতটা পরিষ্কার হয়েছে। আর একইভাবে এটা এখন কিন্তু মুখে মেখে নিতে হবে। তো চলো এখন আমি এটা তোমাদের মুখেও মেখে দেখাচ্ছি। এইভাবে তোমরা এটাকে মুখে মেখে নেবে। আর মুখে এইভাবে যখন মুখে মাখবে তখন দেখবে এটা এইভাবে হাত দিয়ে রগড়াবে, তো দেখবে এইরকম একটা
সাদাটে ভাব এসে যাবে, যেহেতু এর মধ্যে শ্যাম্পু আছে সেই কারণে। এটাই কিন্তু ডিটেনিং এর কাজ করবে। মুখে মাত্র 5 মিনিট মাখবে, বেশি কিন্তু একেবারেই মাখবে না, মাত্র 5 মিনিটের জন্য মুখে মাখলেই কিন্তু যথেষ্ট। তাতেই দেখবে তোমাদের ত্বকে বেশ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে, বেশ সুন্দর ত্বকে কিন্তু গ্লো আসবে। দারুণ ডিট্যান ফেসিয়াল হচ্ছে এটা। এই ডিট্যান ফেসিয়ালটা তোমরা এই গরমের মধ্যে করে দেখো বন্ধুরা, পার্টি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি কোথাও যাচ্ছ তার আগে একবার এই উপায়টা করে দেখো। তো দেখো সারা মুখে আমি ভালো করে এটা মেখে নিয়েছি। আর এবার হাত দিয়ে কিন্তু একটু এইভাবে তোমাদের এইটাকে ম্যাসাজ করতে হবে এটা দিয়ে, তবেই কিন্তু গ্লোটা আসবে, এবার তবেই কিন্তু ত্বকের উজ্জ্বলতাটাও পাবে আর খুব সুন্দর ত্বকে কিন্তু গ্লো আসবে। তো এইভাবে তোমাদের যেটা করতে হবে, খুব ভালো করে ম্যাসাজ করতে হবে মুখে, খুব ভালো করে ম্যাসাজ করবে। এইভাবে ম্যাসাজ করার পর 5 মিনিট শুধু রাখবে। তো চলো 5 মিনিট তো এটা রেখে দিচ্ছি, ততক্ষণ আমি ভাবলাম যতটুকু রয়ে গেছে সেটা আমি পায়েও মেখে নিচ্ছি। তো দেখো তোমাদের আমি হাতে, পায়ে এবং মুখে একই জিনিস, একই ফেস প্যাক, একই ডিটেন ফেস প্যাকটাকে আমি হাতে, পায়ে এবং মুখে তোমাদের ব্যবহার করে দেখালাম। তো দেখো যেটা বেঁচে রয়ে গেছিলো সেটাই আমি পায়ের মধ্যে একটু মেখে নিচ্ছি। তো যাতে দেখতেই পাচ্ছ পায়ে কালো কালো দাগও হয়ে আছে, কেমন কালো হয়ে আছে। 5 মিনিট পায়েতে আমি রেখেছিলাম, দেখো পায়ের পাতাটা কত পরিষ্কার করে দিয়েছে, দেখতেই পাচ্ছ পায়ের পাতা বেশ পরিষ্কার হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, ঝকঝক হয়ে গেছে। দেখো কতটা কালো ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে। তো একইভাবে দেখো মাত্র 5 মিনিট এখন মুখে ছিল, এখন মুখ থেকেও এটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মুখেও দেখো কত সুন্দর গ্লো এসে গেছে। তো এটা তোমরা দিনে যে কোনো সময় করতে পারো। চেষ্টা করো যে রোদে এটা লাগাবার পরে রোদে যাতে না বেরোনো হয়, 3-4 ঘন্টা অন্তত রোদে বেরোবে না, তারপর বেরোতে পারো। তো বেটার হচ্ছে তোমরা রাত্রের দিকে মুখে মাখতে পারো, গায়ে হাতে পায়ে তোমরা স্নানের সময়ও মাখতে পারো, কিংবা এটা মুখেও স্নানের সময় তোমরা মেখে নেবে। আর কোনো রকম আর সাবান ফেস ওয়াশ মুখে দেবে না, কিংবা গায়ে হাত পায়েও যেদিন মাখবে দেবে না আর সাবান ফেস ওয়াশ কিছু, শুধু এটা মেখে স্নান করে জল দিয়ে শুধু স্নান করে নেবে ব্যাস। তারপর হালকা করে একটুখানি কোনো ক্রিম, ময়শ্চারাইজার অথবা অ্যালোভেরা জেল মেখে নেবে। সপ্তাহে মাত্র একদিন করে এই উপায়টা করবে, দুর্দান্ত রেজাল্ট বন্ধুরা পাবে তোমরা এটা থেকে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো দেখো কত সুন্দর মুখে কিন্তু ফেসিয়ালের মতন গ্লো এসে গেছে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।